প্রায় সকল বাঙালিদের ঘরেই অতি পরিচিত একটা রান্না হলো কাটোয়া ডাঁটার তরকারি। আজকে সেই তরকারির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমি এই কাটোয়া ডাঁটার তরকারি বানানোর জন্য 4টে বড় বড় কাটোয়া ডাঁটা নিয়েছি। তারপরে আমি প্রথমে ডাঁটার অংশগুলোকে কেটে নিয়ে আর পাতার অংশগুলো আলাদা করে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা এই কাজটা বটিতেও করে নিতে পারেন। পাতাগুলো আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে কিছু পাতার ব্যবহার করেছি। তবে যেগুলো নরম ছোট পাতা সেগুলো কিন্তু ব্যবহার করেছি, অন্য পাতাগুলো কিন্তু ফেলে দিয়েছি। এইভাবে আমি কাটোয়ার ডাঁটাটাকে কেটে নিলাম। এই ডাঁটার চাষ এখন শুধু পূর্ব বর্ধমান জেলা হয় না, রাজ্যের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ডাঁটার চাষ হয় এবং বিদেশেও কিন্তু চাহিদা রয়েছে। আর এর মিষ্টত্বের গুণে সকলেই কিন্তু খেতেও পছন্দ করেন। এইভাবে আমি ডাঁটার অংশ আর পাতার অংশ আলাদা করে নিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে ডাঁটার গায়ে যে আঁশগুলো থাকে সেগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। এই আঁশগুলো মুখে পড়লে একটু শক্ত লাগে, তখন ডাঁটার নরম ভাবটা ভালো লাগে না খেতে, তার জন্য আমি এটাকে ছাড়িয়ে নিলাম। তবে নরম ডাঁটার এই আঁশ ছাড়ানোর কিন্তু দরকার নেই। ডাঁটার যে অংশগুলো মোটা সেই অংশগুলো আমি মাঝখান থেকে একটু ছুরি দিয়ে চিড়ে নিলাম, কারণ তাতে রান্না করার সময় নুন মশলা ভালো মতো ঢুকতে যেতে পারে, তার জন্য। এবার এতে দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে মিষ্টি আলু, একটা বেগুন, 250 গ্রাম কুমড়ো আর কিছু কাঁচা লঙ্কা। তারপরে কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সাদা তেল। আমি প্রথমে 4-5টা বড়ি ভালো করে ভেজে তুলে নিলাম। আমি আজকে এই রান্নাটা কিন্তু কোনো সর্ষে বাটা ছাড়াই করব, তাই আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে প্রথমে কুমড়ো আর মিষ্টি আলুটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে ভালো করে তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে এই কুমড়ো আর আলুটা একটু সেদ্ধ হয়, তার জন্য। মিনিট 2-3 পরে খুলে দিয়ে আবার নাড়াচাড়া করতে শুরু করলাম। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে। বেগুনের টুকরোগুলো আলু আর কুমড়োর সাথে ভালো করে ভাজতে থাকলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য, যাতে বেগুনগুলো একটু নরম হয়, তার জন্য। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, যাতে করে সবজির মধ্যে ভালো করে নুন ঢুকে, তার জন্য। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এই সবজিগুলোকে আমি তুলে নিলাম একটা প্লেটে। আমি এখানে এই কটা সবজিরই ব্যবহার করেছি, আপনারা চাইলে এর সাথে আলু, পটল, ঝিঙে বা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আরও 50 মিলিলিটার মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। নিরামিষ তরকারিতে এই কাঁচা লঙ্কা ফোড়ন দিলে স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। প্রথমে ডাঁটাগুলো ভালো করে ভেজে ঢাকা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন। আমি ছোট চামচের নুন কিন্তু ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। ঢাকা দিয়ে আর ঢাকা খুলে বারবার ডাঁটাগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কুচি পাতার অংশগুলো। তবে পাতাগুলোকে আমি একদম ছোট করে কাটিনি, মাঝারি মাপের করে কেটে নিয়েছি।
একটা পাতাকে আমি 3টে টুকরো করে এরকমভাবেই কিন্তু কেটেছি। তারপরে ডাঁটার সাথে পাতাগুলোকেও ভালো করে ভেজে নিলাম। বারবার ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে শাক আর ডাঁটাটাকে একটু প্রথমে নরম করে নিলাম। মশলা দেবার আগে এই ডাঁটাগুলোকে ভেজে নিতে হবে, এই কারণে, না হলে এর থেকে একটা বুনো গন্ধ বেরোয়, তার জন্য। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা বাটা। এরপর সমস্ত মশলাগুলো ভালো করে ভাজতে থাকলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। তারপরে আবার ডাঁটার সাথে মশলাগুলোকে কষাতে থাকলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজি টুকরোগুলোকে। এই রান্নাটা এই সময় করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, কারণ না হলে সবজিগুলো কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আমি আগে থেকে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। তারপরে আবার বড়িগুলো সমেত সবজিগুলো নাড়তে থাকলাম। ঢাকনাটা দিয়ে দিলাম আমি মিনিট 5-এর জন্য। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলা আর সবজি মিশিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 25 গ্রাম মতো কুড়িয়ে রাখা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পরে সবজির সাথে ভালো করে প্রথমে আমি একটু মিশিয়ে নিলাম। মিনিট 2-3 ভাজার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা জল। এখানে 25 মিলিলিটার মতো আমি জলের ব্যবহার করেছি, যাতে মশলাটা সম্পূর্ণভাবে ঢোকে সবজির মধ্যে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চামচ চিনির গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যেহেতু কাটোয়া ডাঁটা একটু নরম হয় আর কুমড়ো আছে, তার জন্য। এরপর ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর এই মশলাটা আমি কিন্তু সব শেষে সবজির মধ্যে ব্যবহার করব, যাতে করে নিরামিষ তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপর ঢাকনা খুলে দেখুন 5 থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি একটা খুন্তি নিয়ে দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম ডাঁটাগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে। ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে যে ড্রাই রোস্ট করে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলার 2 চামচ গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম এই তরকারির ওপরে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে সমস্ত মশলাগুলো তরকারির মধ্যে মিশিয়ে নিলাম, যাতে করে তরকারি থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। এখন আমার কাটোয়া ডাঁটার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে তরকারির মধ্যে কিন্তু মিশিয়ে নিলাম। আপনারা এই তরকারি ভাতের সাথে হোক বা রুটির সাথে অনায়াসে কিন্তু খেতে পারেন, লাঞ্চে অথবা ডিনারে। আপনাদের রেসিপি কেমন লাগলো প্লিজ জানাবেন। আমি এটাকে পরিবেশন করলাম একটা প্লেটে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এই অনুরোধ রইল। আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।